হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করবো হাঁসের মাংস। তো হাঁসের মাংস রান্না করার জন্য আমি নিয়েছি প্রথমে লবণ হলুদ, তারপর জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, আর এখন দিচ্ছি চুই ঝাল, একটা তেজপাতা, আর দেবো হচ্ছে সরিষার তেল। এগুলো দিয়ে আমি মেখে নেব। আমি এখানে পেঁয়াজ রসুন ইউজ করিনি, শুধু জিরা, ধনে, আদা আর শুকনো মরিচ এগুলা দিয়ে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। আমি মাটির চুলায় রান্না করছি, তো কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো আর আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়েছিলাম জিরা, তেজপাতা আর শুকনো মরিচ। আমার তেলটা বেশি গরম হয়ে গেছিলো, যার কারণে আমি মাংসটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। ঢাকনাটা তুলে দেখবো কি অবস্থা। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দেবো। তো আমি ঝোলে গরম জল দিয়ে দেবো। তো আমি গরম জল দিয়ে দিলাম। তো আমার ঝোল দেওয়া হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দেবো। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নেব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো কি অবস্থা। ঝোলে জাল হচ্ছে। এই দেখুন হয়ে এসছে। এখন গরম মশলাটা দিয়ে নেড়ে দেবো। ঝোলটা ঘন হয়ে আসছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন নামিয়ে নেব। দেখুন আমার পাতি হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। তো অনেক সুন্দর কালার আসছে। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। আর আমি এতে পেঁয়াজ রসুন ইউজ করিনি। আমাদের বাড়িতে সবাই এভাবে খেতে বেশি পছন্দ করে। আপনাদের ভালো লাগলে আপনারা খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।